হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম এনি স্যার। গাইস, আজকে তোমাদের জন্য একটা অসাধারণ মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। গাইস, এই মুভির সম্পর্কে আমি তোমাদেরকে আগে থেকে কোনো কিছুই বলবো না, তাহলে এই মুভির মজাটাই নষ্ট হয়ে যাবে। তোমরা এই মুভির এক্সপ্লেনেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, কথা দিচ্ছি তোমরা অনেক বেশি মজা পাবা। তো চলো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। এই মুভির কাহিনী শুরু হয় দুই গ্রুপের মধ্যে লড়াই দেখিয়ে। প্রথমে যেই গ্রুপকে দেখানো হয় তারা সবাই হলো মানুষ, তারা কুন্নন সাম্রাজ্য থেকে এসেছে। আর দ্বিতীয় যেই গ্রুপকে দেখানো হয় তারা সবাই হলো জলপরি, যারা কালাপানিতে থাকে। জলপরীরা যখন কালাপানি থেকে জমিনে আসতো তখন মানুষেরা তাদের উপর আক্রমণ করত, কিন্তু জলপরীরা আবার মানুষদের উপর আক্রমণ করতো না, বরং মানুষের আক্রমণকে প্রতিহত করত, মানে ঠেকানোর চেষ্টা করত। কারণ জলপরীরা মানুষকে মারতে চায় না। তখন জলপরীদের মাস্টার মানুষদের মাস্টারকে বলে, তুমি আমাদের কাছে কি চাও আর কেন তুমি আমাদের উপর হামলা করতেছো? তখন মানুষদের মাস্টার বলে, আমরা জলপরীদের চোখের জল চাই, যদি তুমি আমাদেরকে এটা দাও তাহলে আমরা তোমাদেরকে ছেড়ে দিব। এইসব শুনে জলপরীদের মাস্টার বলে, মৎস্য কন্যার চোখের জল আমার কাছে সবচেয়ে দামি একটা জিনিস, আমরা জলের মানুষ, সারা জীবন তাকে রক্ষা করব। এসব শুনে তো মানুষদের মাস্টার জলপরীদের মাস্টারের উপর আক্রমণ করতে থাকে আর তাকে মারতে থাকে। এতে সে আহত হয়ে যায় এবং তার মেয়ের কাছে যেতে থাকে। তার মেয়ে হলো জলপরীদের রাজকুমারী, তাকে দেখতে অনেক সুন্দর লাগছে। রাজকুমারের বাবা তার মেয়ের জীবন বাঁচানোর জন্য তাকে জাদু করে অনেক দূরে পাঠিয়ে দেয়, যেন তাকে কেউ মারতে না পারে। তারপর আমরা মানুষদের মাস্টারকে দেখতে পাই, সে জলপরীদের মাস্টারকে মেরে ফেলে এবং সমস্ত জলপরীদের বন্দি করে ফেলে। এখন আমরা কুন্নন সাম্রাজ্যকে দেখতে পাই। এখানে আমরা মানুষদের মাস্টারের ছেলেকে দেখতে পাই, আর তার নাম হলো জিয়াং টিয়াং। তখন জিয়াং এর কাছে তার বন্ধু আসে আর তাকে বলে, তোমার বাবা আর কিছু সিপাহি নিয়ে কালাপানির কাছে গিয়েছে জলপরীদের অশ্রুর জন্য। অশ্রু মানে ওই যে চোখের জলের জন্য আর কি, এবং সমস্ত জলপরীকে ধরে নিয়ে আসছে। এসব শুনে জিয়াং তার বাবার কাছে যেতে থাকে। এরপর আমরা একটা মেয়েকে দেখি যার নাম লুচাং। সে মানুষদের মাস্টারের খুব কাছের একজন বিশ্বস্ত লোক। মাস্টার তাকে দিয়ে সব কাজ করায়, কিন্তু আসলে সে ছিল অনেক খারাপ একটা মহিলা। সে চায় মাস্টারকে মেরে নিজে মাস্টার হতে। জলপরীদের কয়েদখানায় আটকে রেখে তাদের উপর নির্মম অত্যাচার করা হয়, তাদেরকে কান্না করতে বাধ্য করা হয়। এত অত্যাচার করার পরেও তারা কান্না করছে না, এটা দেখে তো তারা আরো বেশি অত্যাচার করা শুরু করে। তখন একটা জলপরীর চোখের পানি নিচে পড়ে যায়, আর নিচে পড়তেই চকচকে একটা মুক্তোতে পরিণত হয়ে যায়। তখন লুচাং সেটা দেখে খুবই খুশি হয়। তখন একটা জলপরী লুচাংকে বলে, তোমরা মানুষেরা খুবই খারাপ। এটা শুনে তো লুচাংও জলপরীটিকে মারতে থাকে। এরপর আমরা মাস্টার আর লুচাংকে একসাথে দেখতে পাই। লুচাং মাস্টারকে বলে, আরো জলপরীকে ধরার জন্য আমি কিছু সিপাহীকে কালাপানিতে পাঠিয়েছি। তখন ওইখানে জিয়াং চলে আসে আর তার বাবাকে বলে, আপনি তো আমাকে কথা দিয়েছিলেন আপনি কালাপানিতে আর কখনো যাবেন না, জলপরীদের কখনো ক্ষতি করবেন না, কিন্তু আপনি কথা রাখলেন না। আপনি এতটা স্বার্থপর কিভাবে হতে পারলেন? তখন লুচাং জিয়াংকে বলে, তোমার মুখ বন্ধ করো, তুমি এসব কি বলতেছো? তখন জিয়াং বলে, আমি আমার বাবার সাথে কথা বলতেছি, তুমি আমাদের মধ্যে এসো না। তখন আমরা দেখতে পাই যে জিয়াং এর বাবার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছে। তখন লুচাং মাস্টারকে কিছু ওষুধ খাইয়ে দেয়। তখন জিয়াং লুচাংকে মাস্টারের থেকে দূরে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আমার বাবার কি হয়েছে? তখন লুচাং বলে, মাস্টার কিছু বছর আগে যুদ্ধ করে রাজ্যে ফিরে আসার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আর তাকে ঠিক হওয়ার জন্য প্রয়োজন জলপরীদের চোখের জল মানে অশ্রু। এগুলো শুনে জিয়াং ক্ষমা চায় আর বলে, তার মানে এই জন্যই তোমরা কালা পানিতে গিয়েছিলে, কিন্তু এখন তো তোমরা পেয়ে গেছো, তাহলে এখন তো তাদেরকে ছেড়ে দাও। তখন লুচাং বলে, এখন যদি আমরা জলপরীদেরকে ছেড়ে দিই তাহলে তারা ফিরে গিয়ে আমাদের উপর আক্রমণ করবে, আর আমরা এটা কখনোই চাই না। এরপর মাস্টার তার ছেলেকে তার রুমে যেতে বলে। মাস্টার লুচাংকে বলে, জিয়াং খুব ছোট, সে এগুলো বোঝে না, কিন্তু ওর মন অনেক ভালো, আমি জানি একদিন ও আমার মতো মাস্টার হবে। আর বলে, লুচাং তুমি যেমন আমার সেবা করতেছো এভাবেই তুমি আমার ছেলেরও সেবা করবে। এগুলো শুনে লুচাং বলে, আচ্ছা মাস্টার, আমি জিয়াং আর এই সাম্রাজ্যের খেয়াল রাখবো। মাস্টার লুচাংকে বলে, কালকে সকালে আমি সবার সামনে জিয়াংকে মাস্টার বানাবো। এখন লুচাং তুমি এখান থেকে যেতে পারো, তুমি হয়তো ক্লান্ত,
কিন্তু লুচাং এর ফেস দেখে বোঝা যায় সে এটা কখনোই চায় না যে জিয়াং মাস্টার হোক। এরপর রাতে জিয়াং তার বাবার জন্য চা নিয়ে যায় এবং তাকে খেতে দেয়। জিয়ানের বাবা তাকে বলে, জিয়াং আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। তখন জিয়াংও বলে, বাবা আমিও তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। তখন জিয়াং বলে, আমরা কি জলপরীদেরকে ছেড়ে দিতে পারি না? আমরা তাদের সাথে অন্যায় করছি। এটা শুনে তার বাবা দাঁড়িয়ে যায় আর বলে, এটা প্রাকৃতিক, যে পাওয়ারফুল হবে সেই বেঁচে থাকবে। আমরা মানুষেরা জলপরীদের থেকে বেশি পাওয়ারফুল, এজন্য আমরা তাদেরকে মারতে পারবো। আর জলপরীরা ঠান্ডা রক্তের প্রাণী, ওরা খুব খারাপ, আমি তোমাদেরকে ওদের হাত থেকে বাঁচাবো। তার বাবার কথা শুনে জিয়াং বলে, জলপরীরা ঠান্ডা রক্তের প্রাণী, কিন্তু তাদেরও তো ঘর পরিবার আছে, আপনি তাদের সাথে অনেক বড় অন্যায় করতেছেন। তখন তার বাবা তাকে শান্ত থাকতে বলে আর তাকে বলে, জলপরীরা খুব সহজে মানুষও হয়ে যেতে পারে, আর প্রয়োজন হলে পৃথিবীতে এসে মানুষকে মারতেও পারে। আর যদি লুচাং এই কথাটা না বলতো তাহলে আমি কখনোই জানতে পারতাম না, ওদের সাজা পাওয়া উচিত। তখন জিয়াং বলে, মানুষ আর জলপরীদের মধ্যে কোনো কিছুতেই মিল নেই, তারা তো মাটিতে বেশিক্ষণ হাঁটতেও পারে না, তাই না? তাহলে তারা আমাদেরকে কি করে মারতে পারে? বাবা তুমি লোকের কথা শুনে এগুলো কি করে বিশ্বাস করতেছো? তখনই হঠাৎ মাস্টারের মুখ থেকে রক্ত বের হতে থাকে। জিয়াং সবাইকে ডাকতে থাকে আর সেই মুহূর্তে জিয়ানের বাবা মারা যায়। তখন লুচাং কিছু সিপাহীদের সাথে সেখানে আসে আর জিয়ানকে বলে, তুমি তোমার বাবাকে মেরে ফেললে? মানে জিয়ানকে ফাঁসানোর জন্য লুচাং এই প্ল্যানটা করছে। জিয়ান তো কিছুই বুঝতে পারছে না। তখন লুচাং সিপাহীদেরকে আদেশ দেয় জিয়ানকে জেলে রেখে আসতে। এরপর আমরা জিয়ানকে দেখি জেলের মধ্যে খুবই চিন্তিত। তখনই সেখানে জিয়ানের বন্ধু টিয়ান আসে। তাকে দেখে জিয়ান বলে, আমার বাবা কেমন আছে? উত্তরে টিয়ান বলে, মাস্টার তো মারা গেছে, আর নতুন মাস্টার সবার সামনে বলছে আপনি নাকি মাস্টারকে মেরেছেন। তখন তো জিয়ান অবাক হয়ে যায় আর বলে, নতুন মাস্টার মানে? টিয়াং বলে, সাম্রাজ্য চালানোর জন্য তো নতুন মাস্টারের প্রয়োজন। সব লোকজন লুচানকে মাস্টার বানিয়ে দিয়েছে, কারণ সেই এই সাম্রাজ্য চালাতে পারবে। এগুলো শুনে জিয়াং তার বন্ধুকে বলে, বাবার মৃত্যু স্বাভাবিক না, আমার মনে হয় কেউ তাকে বিষ দিয়েছে, কারণ সে যখন মারা গেছিল তখন তার মুখ দিয়ে কিছু বের হচ্ছিল। জিয়াং বলে, প্লিজ বন্ধু আমাকে জেল থেকে বের করো, আমি খুঁজে বের করতে চাই কে আমার বাবাকে বিষ দিয়েছে। এরপর আমরা লুচাং এর রুমে জিয়ানকে দেখতে পাই। সে চারপাশে প্রমাণ খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সে একটা ড্রয়ারের মধ্যে জাদুর বোতল পায় এবং সে জ্ঞান নিয়ে বুঝতে পারে এটা একটা বিষের বোতল। তখন কিছু সিপাহী লুচাং এর রুমে আসে। তখন জিয়াং তাদেরকে এই বিষের বোতল দেখায়। তখন লুচাং এর সিপাহীদের হেড বলে, তুমি জেল থেকে কিভাবে বাইর হলে? তখন সে জিয়ানকে ধরার জন্য সিপাহীদের হুকুম দেয়। জিয়ান তখন ওইখান থেকে বের হয়ে বিষের বোতলটা মহলের কোথাও রেখে ওইখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি তখনও সিপাহীরা জিয়ানের পিছনে পড়ে আছে। লুচাং এর লোকজন এখানে প্রচুর, আর লুচাং এখানে একা। এতজন লোকের সাথে সে একা লড়াই করতে পারছিল না। সৈনিকরা জিয়ানকে যখন মারতেই যাবে ঠিক তখনই পানির মধ্যে থেকে একটা জলপরী বাইরে বেরিয়ে আসে। আর সে সাধারণ কোনো জলপরী না, সে হলো সমস্ত জলপরীদের রাজকুমারী, আর তার নাম হলো লুসি। লুচাংয়ের সিপাহীরা তো জলপরীকে দেখে ভীষণ খুশি হয় আর বলে, আজকের দিনটা খুবই ভালো, দুজনকেই ধরে লুচাংয়ের কাছে নিয়ে যাব। সিপাহীরা জলপরীকে ধরার জন্য সামনে এগিয়ে যায়। এটা দেখে জলপরী তাদের উপর নখ থেকে বরফ বের করে অ্যাটাক করে, যেটা দেখে সমস্ত সিপাহীরা ভয় পেয়ে পালিয়ে যেতে থাকে। এরপর আমরা লুসিকে দেখি ওইখান থেকে চলে যেতে থাকে। এটা দেখে জিয়ান তার কাছে যায় আর বলে, থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। গাইস পরবর্তী এপিসোডটা খুব শীঘ্রই আপলোড করা হবে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।